হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই এম ফিলিং সো স্যাড রাইট নাও বিকজ রমজানের আর মাত্র 2-3 দিনই বাকি আছে। এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন আমাদের এখানে 22 রোজা ছিল। রমজানের ভেতরে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা হয়, এই কারণে ভিডিও আপলোড করার একদমই সময় পাই না। দুপুরের পরে আমি একটু গিয়েছিলাম সুপার মার্কেটে। আর এই বাসাটা দেখো, দেখে মনে হচ্ছে না একদমই ভুতুরে। দেখে মনে হবে ওরা এই গাছগুলো কেটে ফেলে না কেন, কিন্তু অ্যাকচুয়ালি এই গাছগুলো শীতের কারণে শুকিয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এগুলোতে আবার ফুল পাতা চলে আসবে, আর তখন এই বাড়িটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, প্যারিসে কিন্তু অলরেডি স্প্রিং সিজন শুরু হয়ে গেছে। অনেক জায়গায় চেরি ব্লসম হয়েছে, কিন্তু রোজার কারণে আমার বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ রমজান শেষ হলে যাব, আর তখন তোমাদেরকেও অনেক সুন্দর সুন্দর প্লেস দেখাবো। তো সুপার মার্কেটে চলে এসেছি, আর ফার্স্টেই এখানে এসে আমি ফ্লাওয়ার্স দেখছিলাম। মাঝে মাঝে এখান থেকে আমি ফুল নেই, বাট আজকে খুব একটা পছন্দ হলো না। এরপর চলে আসলাম ডিম নিতে, আর 30টা ডিমের যে সেকশনটা সেটা একদম ফাঁকা, মানে সবাই নিয়ে গেছে অলরেডি। তো আর কি করার, এরপর ভাবছিলাম যে এই যে 12টা ডিমের যে সেকশনটা আছে এখান থেকে 2টা নিব। এরপরে পানি নিয়ে নিয়েছি। আমি মেইনলি আজকে পানি নিতেই এসেছি, কজ বাসায় পানি শেষ। বাট সবসময় যেটা নেওয়া হয় সেটা নেই। এই যে মিডল পার্টটা ফাঁকা, এইখানে হচ্ছে ইভ্যান থাকে, সো ওটা না পেয়ে অন্য একটা নিলাম। বিকেলের দিকে সুপার মার্কেটে আসলে এই একটা সমস্যা, অনেক কিছুই পাওয়া যায় না। এরপর সাথে একটা ব্রেডও নিয়েছিলাম। যাই হোক, এই তো আমার শপিং প্রায় শেষ। এখন পে করে তাড়াতাড়ি বাসায় চলে যাব, কজ বাসায় গিয়ে আবার ইফতারও বানাতে হবে। বাসায় আসার কিছুক্ষণ পরে হঠাৎ করে বাইরে খেয়াল করে দেখলাম আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে। কাইন্ড অফ ধূসর কালারের মেঘে পুরো আকাশটা ছেয়ে গেছে, প্লাস প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। সব মিলিয়ে টোটালি একটা ঝড়ো ঝড়ো পরিবেশ। ভাবতেছিলাম ঝড় শুরু হবে কিনা। বাই দ্য ওয়ে, এই টাইপের ওয়েদার কিন্তু আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে থাকলে এখন এক দৌড় দিয়ে ছাদে চলে যেতাম। এখানে আসার পর থেকে আমি বৃষ্টিতে ভেজাটা খুবই মিস করি। যাই হোক, আজকে ইফতারে আমি বানাচ্ছিলাম ফ্রাইড রাইস, আর সেজন্য আমি এখানে কিছু সবজি ভেজে নিচ্ছিলাম আগে। এখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, দেন আলু ছিল। মানে বাসায় মোটামুটি যে যে সবজি ছিল আমি সবকিছু থেকেই অল্প অল্প করে নিয়েছিলাম। এর সাথে ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ। এইদিকে আমার রাইসটাও রান্না করা শেষ। আমি একটু আগে রান্না করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। একবার ভেবেছিলাম ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই করব, দেন ভাবলাম যে না, একটু ডিফারেন্ট কিছু করি, কজ বেশিরভাগ সময়ই এটার সাথে চিকেন খাওয়া পড়ে। সো আজকে এটার সাথে খাওয়ার জন্য আমি রান্না করেছিলাম চিংড়ি। এখানে আমি চিংড়ির একটা কারি টাইপের করেছি। যেহেতু ইফতার করব, সো আমি চাচ্ছিলাম না যে একদম ড্রাই টাইপের হয়ে যাক খাবারটা। রান্না বান্না শেষ করে বাইরে এসে দেখলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভেজা আমার কাছে আগে একটা নেশার মতো ছিল। বৃষ্টি নামলে আমাকে ভিজতেই হবে, এমন একটা মেন্টালিটি কাজ করতো। আর এটা নিয়ে যে আমি আম্মুর কাছে এত বকা শুনেছি, আই মিস দ্যাট নাও। যাই হোক, এরপর ইফতারের সময় হওয়ার আগে আগে আমি টেবিলে সবকিছু গুছিয়ে ফেলেছি। এখানে আমি চিড়া বানিয়ে নিয়েছিলাম। ইফতারে আমার চিড়াটা মাস্ট লাগে। আজকে এটার ভেতরে সুইটনেস এর জন্য আমি একটু খেজুর অ্যাড করেছিলাম, যে কারণে এটার কালারটা হালকা ডার্ক হয়ে গিয়েছে। শরবতে বানিয়েছিলাম এই মিল্ক শেকটা। এটার রেসিপিটা ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব। এটা খেতে অনেক বেশি টেস্টি। যাই হোক, এরপর সাথে একটু শসা কেটে নিয়েছিলাম, আর ছিল খেজুর এন্ড আমার ফ্রাইড রাইস। বাই দ্য ওয়ে, রাইসটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আর চিংড়ি দিয়ে খাওয়ার কারণে একদমই একটা ডিফারেন্ট টাইপের ফ্লেভার আসছিল। এনিওয়েজ গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু ফলো মি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।